অন্তর্বর্তী সরকারের সময়ে নিষিদ্ধ হওয়া বাংলাদেশ আওয়ামী লীগ এবার কি স্থায়ীভাবে রাজনৈতিক অঙ্গন থেকে ছিটকে পড়তে যাচ্ছে, নাকি ইতিহাস বলছে এই দল আবারও ফিরে আসবে আরও শক্তিশালী হয়ে? সংসদের বিশেষ কমিটির সুপারিশ, নিষিদ্ধ শুধু কার্যক্রম নয়, এবার শাস্তিযোগ্য অপরাধও। তাহলে প্রশ্ন একটাই, এটি কি তারেক রহমানের আইনের শাসন নাকি রাজনৈতিক প্রতিশোধ? 2025 সালের অন্তর্বর্তী সরকারের এক প্রজ্ঞাপনে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়, কিন্তু তখন একটা বড় ফাঁক ছিল। নিষেধাজ্ঞা ভাঙলে শাস্তি কী? কোনো স্পষ্ট আইন ছিল না। এখন সেই ফাঁকটাই পূরণ করতে যাচ্ছে বিএনপি সরকার। বর্তমান সেই অধ্যাদেশকে আইন বানাতে চায় বিএনপি, অর্থাৎ আওয়ামী লীগের ব্যানারে কোনো সভা, মিছিল, সামাজিক মাধ্যমে প্রচারণা, এমনকি দলীয় পরিচয়ে রাজনীতি সবই হতে পারে ফৌজদারি অপরাধ এবং এর বিচার হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কিন্তু এটা কি নতুন কিছু নাকি ইতিহাসের পুনরাবৃত্তি? এবারই প্রথম আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, ব্যাপারটা তা নয়। 1971 সালে পাকিস্তান সরকার এই দলকে নিষিদ্ধ করেছিল। কারণ কি? কারণ আওয়ামী লীগ নেতৃত্ব দিচ্ছিল স্বাধীনতার আন্দোলনে। নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু ফলাফল কি হয়েছিল? আওয়ামী লীগ হারিয়ে যায়নি, বরং হয়ে উঠেছিল স্বাধীন বাংলাদেশের প্রধান শক্তি। এরপরও ইতিহাসে দেখা গেছে সামরিক শাসন, রাজনৈতিক দমনপীড়ন, গ্রেপ্তার, মামলা, এসবের মধ্যেও আওয়ামী লীগ বারবার ফিরে এসেছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধ করে স্থায়ীভাবে শেষ করে দেওয়া এমন উদাহরণ নেই। তবে কি বর্তমান পরিস্থিতি আলাদা? হ্যাঁ, কিছুটা আলাদা। কারণ এবার শুধু নিষিদ্ধ নয়, আইন করে আওয়ামী লীগ করা শাস্তিযোগ্য অপরাধ বানানো হচ্ছে। কিন্তু সমস্যা এখানেই। বিশ্লেষকদের মতে কোনো দলকে নিষিদ্ধ করা মানে রাজনৈতিক মাঠকে একপাক্ষিক করা। এতে গণতন্ত্র দুর্বল হয়। সবচেয়ে বড় কথা, এটি প্রতিহিংসা হিসাবে দেখা হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলছেন, যদি আওয়ামী লীগ অপরাধ করে থাকে তাহলে আদালতে বিচার হোক, জনগণ ভোট দিয়ে প্রত্যাখ্যান করুক। কিন্তু আইন করে নিষিদ্ধ করা কেন হবে? তাহলে কি এটা বিএনপির কৌশল নাকি চাপের রাজনীতি? মজার বিষয় হলো, অন্তর্বর্তী সরকারের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করা ঠিক নয়। কিন্তু আজ একই অধ্যাদেশে সংশোধন করে আইন বানানোর পথে। সরকার গঠনের পর বিএনপির কেন এই পরিবর্তন? তাহলে যে যায় লঙ্কায় সে কি রাবণ হয়ে যায়? আসলে বিএনপির এই পরিবর্তনের পেছনে 3টি সম্ভাব্য কারণ থাকতে পারে। 1. রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে মাঠের বাহিরে রাখা। 2. নির্বাচনকে সহজ করা। এবং 3. জামায়াত ও এনসিপির চাপ সামলানো। কিন্তু এতে ঝুঁকিও আছে। রাজনৈতিক প্রতিশোধের অভিযোগ উঠবে, আন্তর্জাতিক সমালোচনা হবে, ভবিষ্যতে একই অস্ত্র জামায়াত এনসিপি ব্যবহার করতে পারে বিএনপির বিরুদ্ধেও। নিষিদ্ধ এই খেলা নিয়ে আওয়ামী লীগ বলছে, এটি গণতন্ত্রের বিরুদ্ধে আঘাত, এটি রাজনৈতিক নিধন। দলটির মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলছেন, এর দায় বিএনপিকেই নিতে হবে। তাদের দাবি, জনগণের মধ্যে এখনও আওয়ামী লীগের শক্তিশালী সমর্থন আছে। এই নিষেধাজ্ঞা তাদের আরও নৈতিক অবস্থান দেবে। অর্থাৎ আওয়ামী লীগ নিজেদেরকে বঞ্চিত মানুষের রাজনৈতিক শক্তি হিসাবে তুলে ধরতে চায়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আওয়ামী লীগ কি আবার ফিরতে পারবে? যদি ফিরে, তাহলে কিভাবে ফিরবে? ইতিহাস ও বাস্তবতা মিলিয়ে কয়েকটি সম্ভাবনা আছে। প্রথমত, আইনি লড়াই। আদালতে চ্যালেঞ্জ করে নিষেধাজ্ঞা বাতিলের চেষ্টা করতে পারে আওয়ামী লীগ। দ্বিতীয়ত, আন্তর্জাতিক চাপ। মানবাধিকার ও গণতন্ত্র ইস্যুতে বিদেশি চাপ তৈরি হতে পারে। তৃতীয়ত, জনমত গঠন। তৃণমূলে আওয়ামী লীগের এখনও ব্যাপক সমর্থন আছে, তাই জনগণকে নিয়ে আন্দোলন গড়ে তুলতে পারে আওয়ামী লীগ। চতুর্থ,
আন্ডারগ্রাউন্ড রাজনীতি। নিষিদ্ধ থাকলেও গোপনে সংগঠন চালাতে পারে আওয়ামী লীগ। তখন সরকারের পক্ষে তা মোকাবেলা করা কঠিন হবে। তবে আওয়ামী লীগ 5 আগস্টের পর আন্ডারগ্রাউন্ড রাজনীতি করেনি। তাই ধরেই নেওয়া যায়, নিষিদ্ধ হলেও জুলুম নির্যাতন সহ্য করে প্রকাশ্যে রাজনীতি করবে আওয়ামী লীগ। একটি বড় রাজনৈতিক দল নিষিদ্ধ হলে রাজনীতি একপাক্ষিক হয়ে যায়, বিরোধী মত দমন হয়, সহিংসতা বাড়ার ঝুঁকি থাকে। সবচেয়ে বড় ঝুঁকি হলো প্রতিশোধের রাজনীতি শুরু হয়। আজ যদি এক দল নিষিদ্ধ হয়, আগামীকাল অন্য দলও হতে পারে। আপনার কি মনে হয়, আওয়ামী লীগ কি ফিরতে পারবে, নাকি এটি তাদের শেষ অধ্যায়? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।